যে না আমি থানা যাব না। তখন আমার রাগ উঠছে, রাগ ওঠাতে আমি কি বলছি যে মেয়ে তো আপনার কাছে আছে, আপনি থানা যাবেন কেন? সে কি করলো, সাথে সাথে রাস্তায় আইলেনে বসে পড়ছে, বসে সে কান্নাকাটি শুরু করে দিছে। আমি যখন ওই এলাকায় যাই, আমি যখন খোঁজ করি, কারণ আমি তো ওই এলাকা ছোট থেকে বড় হয়েছে, আমার মোটামুটি ফ্রেন্ড সার্কেল আছে, তো আমি শুনতে পারি যে ওই মেয়ে নাকি আগে পরে ওই বাপের বাড়ি থাকতো 2-3 বার করে গেছে। আর ওদের বিয়েটাও হয়েছে পলায়ে, মেয়ে পলায়ে বের হয়েছে ছেলের সাথে, ছেলে মেয়ে ধরে বাসায় দিয়ে আসা হয়েছে। ওর বাবা কি করছে, ওকে নিয়ে গাজীপুর বা টঙ্গী এরকম একটা চাচার বাসায় রেখে আসছে, আমি যতটুকু জানি। ওইখান থেকেও মেয়ে পলায় আসছে, তো মেয়ে পলায় আসছে, ছেলে নিছে, নিয়ে ওরা ওর মতো করে সংসার করতেছে, তাই এখানে আমাদের কোনো হেডিক নাই, আমরা আমরা মেনে নিছি, ওকে। তো এরকম করে আমার বাসা থাকাকালীনও মেয়ে 2 বার করে চলে গেছে, ওর বাবা মা গিয়ে নিয়ে আসছে। একবার আইসা আমার মার বাসায় বুঝাই দিয়ে গেছে, আর একবার আমার বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসছে। আর মেয়ের যে এই সমস্যাগুলো, এগুলো ফুল সম্পূর্ণ ওর বাবা মা জানে, ইভেন এলাকার কিছু কিছু মানুষও জানে যে মেয়ের এরকম স্বভাব আছে। তো যাই হোক ভাই, এখন বিয়ে করে ফেলছে, মেয়ে তো আর ফালাই দেওয়া যাবে না, যেহেতু বিয়ে করছে সংসার করতেই হবে, ভালো হোক খারাপ হোক। তো এই মানায় গোছায় আমরা চলতেছি। এর ভিতরে আমার বাবা মারা গেছে আজকে 19 দিন, এর ভিতরে তো এইগুলো ভাই আমরা কেউ আসলে মেনে নিতে পারছি না। আমরা মেন্টালি তো ওরকম ভাবে প্রিপারেশন বা প্রিপেয়ার না অ্যাকচুয়ালি, কারণ আমরা এক একজন এক এক দিকে আছি এক একটা বিষয় নিয়ে। এর ভিতরে এই কাজগুলো, যেহেতু আমার ছেলে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সো ওটা আমার পরিবারের একটা অংশই আমি মনে করি। আমি আঙ্কেলের সাথে কথা বলছি ধরেন 9টা থেকে 9:30, আমি আঙ্কেলকে নিউজটা দিয়ে যাই, আঙ্কেল ও নাই। আমি মোটামুটি আঙ্কেলের আশায় ছিলাম, আমি কিছুক্ষণ পর পরে আমি আঙ্কেলকে ফোন দিছি, আমার ফোনে কল রেকর্ড আছে, চাইলে আপনি এগুলো শেয়ার করতে পারি, সমস্যা নেই। পরে আমি মনে হয় আনুমানিক 11:30 থেকে 12:30 এরকম অবস্থায় আমি তাদের বাসায় গেছি, আমার ছোট ভাই সহ, আমার ফ্রেন্ড সার্কেল সহ। যে আমার একটা ধারণা ছিল যে মেয়ে হয়তো বা তাদের বাসায় আছে, তারা স্বীকার করতেছে না। তো যেই কারণে আমি আমার ছোট ভাইকে বলছি, তুমি যেহেতু তোমার শ্বশুর বাড়ি, তোমার যাওয়ার অধিকার আছে, আমি তো আর ওরকম ভাবে রাত্রেবেলা ঢুকতে পারবো না, তো তুমি যাই দেখবা যে ফারজানা ঘরে আছে কিনা। তো ফারজানাকেও ঘরে পায় নাই, ফারজানার আম্মুকেও ঘরে পায় নাই, ফারজানাকেও ঘরে পায় নাই, ঘরে ছিল ছোট ভাই। তো ছোট ভাইকে জিজ্ঞাসা করছে যে আব্বু আম্মু কই, তো বলতে তারা একসাথে নাকি বাইর হয়েছে। আর আমি আঙ্কেলকে ফোন দিয়েছি যে আঙ্কেল আপনি কই, আঙ্কেল আমাকে উত্তর দিল কি যে আমি 11 নম্বর বড় বাজারের এখানে আছি। আমি আঙ্কেল আমি আপনার সাথে দেখা করতে চাই। সে দেখা করতে সংকোচ বোধ করছে, দেখা করতে প্রথমে চায় নাই। তারপরে যাই হোক আমি জোর জবরদস্তি করে তাদের বাসার সামনে গেছি, পরে আবার ফোন দিয়েছি যে আঙ্কেল আপনার কতক্ষণ লাগবে, আপনি কতক্ষণে আসবেন। সে আমাকে প্রশ্ন করছে যে তুমি কই। আমি বলছি আমি আঙ্কেল আমি আপনার বাসার সামনে আধুনিক হসপিটালের মুখে দাঁড়ান। পরে সে প্রায় আধা ঘন্টা পর আসছে। কোথা থেকে আসছে, সে তখন থানায় ছিল, কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলছে। থানা থেকে সে, তার ওয়াইফ, ইভেন তার বড় মেয়ে একসাথে আসছে। আমি কি করছি, ছোট ভাইকে ওর বাসায় পাঠাইছি, ওর বাসায় যেহেতু পাই নাই, আমি সাথে সাথে আবার কি করছি, ওর বড় বোনের বাসায় পাঠাইছি। ওর বড় বোনও বাসায় ছিল না। ইভেন ও কি করছে, আমার ছোট ভাই ওর বড় বোনের যে হাজবেন্ড, ওই হাজবেন্ডের সাথেও কথা বলছে। সেই হাজবেন্ডও এইসব বিষয় কিছু জানে না। তো এত কিছু যে হয়েছে, সেখানে কেউই কিছু জানে না। জানার মধ্যে জানে কে, তার বাবা মা আর তার বোন। তো আমি আঙ্কেলের সাথে দেখা হয়েছে, আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল আমরা যেহেতু পাচ্ছি না, আমি তো আসলে কাউকে চিনি না, ওর ফ্রেন্ড সার্কেলকে তো আমার চিনার কথাও না। হ্যাঁ, যেহেতু ছোট ভাইয়ের ওয়াইফ, আমি তার এত কিছু করতে পারি না। তো একটা কাজ করি, চলেন আপনি আমি মিলে থানায় যাই, থানায় গিয়ে আমরা একটা জিডি করি বা সাধারণ ডায়েরি করা লাগে, যা করা লাগে করবো। সে আমাকে ডাইরেক্ট বলে যে না আমি থানা যাব না। তখন আমার রাগ উঠছে, রাগ ওঠাতে আমি কি বলছি যে মেয়ে তো আপনার কাছে আছে, আপনি থানা যাবেন কেন? সে কি করলো, সাথে সাথে রাস্তায় আইলেনে বসে পড়ছে, বসে সে কান্নাকাটি শুরু করে দিছে। তখন তার যে বড় জামাই, মেয়ের যে বড় জামাই, তখন বলতেছে যে ভাই আপনারা চলে যান, আপনারা থানায় যান, আমি আমার শ্বশুরকে নিয়ে আসতেছি। তো আমি কি করছি, আমার সাথে আমার 2টা ফ্রেন্ড ছিল, তো আমি আমার ফ্রেন্ড 2টাকে নিয়ে বাইকে করে আমি থানায় যাচ্ছি। আর ওর বাবার কাছে রেখে গেছি হচ্ছে আমার মামা, ছোট ভাই, আর হচ্ছে ওর বড় বোনের হাজবেন্ড, এই 3জন ওইখানে ছিল। এর মধ্যে আমি থানায় অলরেডি চলে গেছি। তখন আমার মামা আমাকে ফোন দিছে যে ওরা তো থানায় যাবে না, ওরা অলরেডি জিটি করে আসছে। তো আমার কথা হলো, আমি যখন বললাম যে আঙ্কেল চলেন আমরা 2জন একত্রে থানায় যাই, আমরা জিটি করি বা যেটা প্রয়োজন সেটা করি, কিন্তু সে তখন কিন্তু আমার কাছে বলতে পারতো যে বাবা আমি এটা করে আসি, আমি করবো না। তারা আমার কাছে হাইড রাখছে। আচ্ছা ঠিক আছে, হাইড রাখছে। তখন আমি মামাকে কি বললাম, যেহেতু উনি চলে গেছে, উনি যেহেতু জিটি করে আসে, তাহলে আর তোমাদের এখানে থাকার দরকার নাই, তোমার বাসায় চলে যাও, আমি থানায় আসছি, আমি কাজ এখান থেকে সারি। পরে আমার তদন্ত অফিসারকে আমি সবকিছু খুলে বলি। তখন আমাকে তদন্ত অফিসার বলতেছে যে ভাই এটাতে জিটি করার মতো কোনো কিছু নাই, জিটি করে লাভ নাই, কারণ মেয়ে, আইন হচ্ছে এখন সম্পূর্ণ মেয়ের পক্ষে। তো যে মেয়ে